নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে এসেছি। প্রচণ্ড রোদ, দেখো রাস্তাটা পুরো ফাঁকা, মনে হচ্ছে এখানে কেউ থাকে না। কিন্তু এই রাস্তা বিকেলবেলা দেখবে লোকের জন্যে এপার ওপার করা যায় না, এইটুকুনি রাস্তা। প্রচণ্ড রোদ, অনেকটা সকালেই উঠেছি। এই যে যেমন দেখছো, দুটো কাচা ছিল, কেচেছি, আরও কটা আছে কিন্তু আর কাচিনি। হ্যাঁ, এদিকে রোদ আছে কিন্তু বেশ ভালো বাইরে হাওয়া দিচ্ছে। সকালবেলা উঠে ফুল তুলে কাজ ছিল প্রথমে চাটা করা। আজকে আমিও একটু দেরি করে উঠেছি, মেয়েটাকে উঠেই ডেকেছি, কারণ ওরও একটু কাজ আছে। তা এই দিককার ওই দিককার কাজ বাজ ও মোটামুটি সেরেছে, আমি এই দিকটা টুকিটাকি সারলাম। সেরে যে আজ জানাতেও রবিবার, আজকে রান্নার কোনো খানিকটা কেটে কুটে রাখলাম, পুরো এখনও কাটা হয়নি, খানিকটা কেটে রাখলাম। দেখি ছেলে বলছে একটু বিরিয়ানি করতে, বলছে এই গরম কবে শেষ হবে তার ঠিক নেই, একটু বিরিয়ানি করো। একদিন তো কিনে নিয়ে এসে খেলো, আজকে একটুখানি বাড়িতে করতে বলছে, ঠিক আছে চলো করি। তাই এই খানিকটা কেটে কুটে রেখেছি, এখনও আলু ফালু কাটা হয়নি। ওর বাবা বাজারে গেছে চিকেন আনতে। এই পর্যন্ত মোটামুটি কাজ বাজ আমার হয়েছে। ছেলে এখনও ওঠেনি, ছেলে এখনও শুয়ে আছে। আজ তো রবিবার। হ্যাঁ, কি হয়েছে বাবা? তুই তো ঘেমে গেছিস, পিপি ওর পাশে যা। আর আমার মেয়েটা মেশিন বিক্রি করে দিয়েছে। ও মেশিন ব্লাউজ করতো আমার সাথে, আপনারা দেখেছেন। ও মেশিন, না না বাবা আসেনি, তা মেশিন বিক্রি করে দিয়েছে। দিয়ে যাই হোক, ঘরে বসে কিছু তো করতে হবে। প্রত্যেকটা মেয়ে ছেলেরই একটু হাত খরচ দরকার পড়ে, কত স্বামীদের কাছে চাইবো। তাই যাই হোক, এখানে গেঞ্জির কারখানা আছে, বাড়িতে বাড়িতে যে গেঞ্জি দিয়ে যায়, গেঞ্জি সেলাইয়ের পরে কাঁধে এতে যে সুতোগুলো থাকে সেগুলো কাটতে হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সুতোগুলো কাটছে, নিয়ে বসে বারান্দায় বসে কাটছে, যেন তো একটু ধুলো হয় তাই, কিন্তু প্রচণ্ড ঘেমে গেছে। পিপিরে যা, ডাইনিং প্লেসে গিয়ে বস, যা যা, এখানে এই দরজার কাছে কি সুন্দর হাওয়াও দিচ্ছে, যা এখানটা বস, যা। না না বাবা আসেনি বললাম তো। তো যাই হোক, ও কাজ বাজ সেরে একটুখানি এই কাজ নিয়ে বসেছে। আমি আজকে এখনও মেশিনে বসতে পারিনি। তাহলে চলো দেখি কি করি। ওর বাবা আস্তে আস্তে, আমি একটু গায়ে জল ঢেলে নিই, প্রচণ্ড গরম লাগছে। আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। মোটামুটি রান্না অনেকটা এপাশে গুছিয়েও ফেলেছি। এই যে যেমন দেখছো, আমি বিরিয়ানির বেরেস্তাটা কী সুন্দর ঝুরু ঝুরু করে ভাজা করে রেখেছি। আলু সেদ্ধ করে কেশরি রং মাখিয়ে ভাজা হয়ে গেছে। এপাশে চিকেন কষাটাও আমি বসিয়ে দিয়েছি, আর এপাশে বিরিয়ানির ভাতটাও বসিয়ে দিয়েছি। মোটামুটি আমি বসিয়ে দিয়েছি এদিকে অনেকটাই রান্না। মেয়ে এখনও সেই সুতোই কাটছে, ঘরদোরগুলো সাফাই সব করে ফেলেছে। ঘরের পর্দাগুলো রোজের মতন দিয়ে দিয়েছে, তোমরা জানো প্রচণ্ড রোদ ঢোকে। একদম ঘরদোর পরিষ্কার ঝরিষ্কার সব হয়ে গেছে। এদিকে আমার ঘরটা পরিষ্কার হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, এই ঘরটাও পরিষ্কার ঝরিষ্কার হয়ে গেছে, কারণ ছেলে এতক্ষণ ছিল তো, তাই আমি ভেবেছি মনে হয় এখনও হয়নি। আগে এদিকটার সমস্ত হয়ে গেছে, হয়ে গিয়ে ও আবার একটু সুতো নিয়ে বসেছে। এখানে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখেছে, পরে ভাঁজ করবে। আমাদের ছোট্ট পুচকি সোনাটা এতক্ষণ ওর সাথে জ্বালাতন করে এই যে এখন ঘুমিয়ে পড়েছে এখানে। পুতুমা, তোকে খুব মারবো জানিস তো, আমি একটু সরলেই তুই রান্নাঘরে ঢুকছিস। তাহলে দেখি চলো পুরো রান্নাটা সারি। আমার এই যে বিরিয়ানির ভাত দিয়ে মাংস দিয়ে পুরোটাই সাজানো হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একে ভাপে বসাবো। আর
এপাশে আমার চিকেন কষাটাও হয়ে গেছে। চিকেন কষাটা হয়ে গেছে, এখানে আমি গ্যাসটাও বন্ধ করে দেবো। যাকে অল্প একটুখানি সাদা ভাত রেখে দিয়েছি, যাতে সব যদি আর কি মশলার সাথে মিশে যায়, একটু সাদা ভাত আমার লাগে, তার জন্য। এগুলো মোটামুটি আর লাগবে না, এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এগুলো ঢুকিয়ে দিলাম। তাহলে মাংস বিরিয়ানিটা এখন একটুখানি ভাপে বসিয়ে দিই। এই 10 থেকে অল্প তো 10 থেকে 15 মিনিট মতনই ভাপে আমি বসাবো, একদম ধিমি আছে। আর এখানে শসা টমেটো এগুলো আছে, এগুলো মেয়ে পরে খাওয়ার আগে কাটবে। তাহলে চলো আমি ধিমি আছে বসিয়ে দিই। এবার আমি এর ঢাকনার সাথে বেড দিয়ে দেবো। তাহলে চলো এটা করি, এটা হোক। বাইরে বসে আর পাচ্ছি না, তাই সব কিছু নিয়ে ঘরের ভেতর চলে এসেছি। এসে এখানে এই যে সমস্ত কিছু এখানেই খেতে দেবো। এই তুই নেবে চলে আয়, খাবি আয়। আজকে মেনু তোমরা জানো, সেফ বিরিয়ানি আর চিকেন কষা। বিরিয়ানি হাঁড়িটা সুন্দরভাবে বেরিয়েছে। দাঁড় না, ওকে একটু সারা দে। বিরিয়ানি আর চিকেন কষা। বস চলো। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে কি করব সেগুলো তোমাদেরকে দেখাবো। একটু আগে ঘুম থেকে একটু উঠলাম, বাইরে খুব সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। দেখো কীরকম গাছপালাগুলো সব মানে আনন্দে নেচে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন। আকাশে হালকা মেঘ টানছে, জানি না কিছু হবে কি না। তার যাকে আমি ঘুম থেকে উঠে এইবার এই চা করব। আমি এখনও চা বসাইনি। আর এই যে দেখছো এক ঝুড়ি বাসন, এই সমস্ত বাসন এখন এই তাক মুছে সমস্ত বাসন গোছাবো। তার আগে চাটা বসাবো, কারণ ওরা এবার চা করছে। অনেক কাজ আছে এখন বিকেলবেলা, যেমন তাক মুছে বাসন গোছানো, কটা বাসন আছে মাজবো, চা করব। এখানে অনেকগুলো বোতলও ফাঁকা হয়ে পড়ে আছে, সেই বোতলগুলো সমস্ত ভরবো। ওর বাবা ওষুধ খেয়েছে কিনা জানি না, আবার ওর বাবাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেবে। এই লোকটা আজকে 3 মাস ধরে ওষুধ খাচ্ছে, তাও মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয়, ওষুধ খেয়েছো। মোটামুটি জলের তো প্রায় ফাঁকাই, কয়েকটা শুধু রয়েছে দেখছি। ঢোক জল খাই। চলো তাহলে এই কাজগুলো সারি। বিকেলের চাটা হয়ে গেছে। এখন এই যে দুধ চাল দেওয়া হচ্ছে, এটা ঘরের চা খাওয়ার দুধ। আর এইটা দিয়ে মেয়ে এখন আইসক্রিম পাতবে। এই যে আইসক্রিমও পাচ্ছে, কি করে কি পাতবে আমি জানি না। এগুলো কি ওইটা কি বিস্কুটের গুঁড়ো? চকলেট বিস্কুটের গুঁড়ো দিলি, আর কি দিলি? খোয়া ক্ষীর না, তাহলে চিনির গুঁড়ো? ও চিনির গুঁড়ো, আমুল দুধের গুঁড়ো। চিনির গুঁড়ো, আমুল দুধের গুঁড়ো, চকলেট বিস্কুট গুঁড়ো করে সব একসাথে মেশাচ্ছি। এরপর ওটা কি? সিরাম।
ওটা চকলেট সিরাম, চকলেট সিরামও মেশাচ্ছি। এরপরে দুধ দিচ্ছে। একটু বেশি হয়ে গেল। জমাতে দেবো ওই ইয়ে কাপগুলো আছে গো মামনি, কি কাপ? ওই চা খাবার যে প্লাস্টিকের কাপ। প্লাস্টিকের নয়, কাঁচে, ইয়ে তো কাগজের তো। কাগজেরটা দাও। ও ভিজে ভিজে পড়ে যাবে তো। কাগজেরটাই বলবে, কাগজেরটা দাও। ওর তলায় আছে, বার করতে হবে তাহলে তোকে। এ একদম ওই তলায় দেখ। এপাশে আমি ঘরের দুধটা জাল দিচ্ছি। আজকে রাতের রান্না কিছু নেই, দুপুরবেলা বিরিয়ানি হয়েছিল, অনেকটাই আছে। কতটা কি হবে জানি না, হয়তো দুটো রুটি করলেও করতে হতে পারে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে প্রচণ্ড গরম, ঘরে একদম থাকা যাচ্ছে না। এই যে তখন যেমন দেখলেন আমার মেয়ে কী সব গুঁড়ো টুড়ো করছে, বাদাম হ্যাঁ দুধ টুধ ফোটাচ্ছে। এই যে ও কোল্ড কফি বানিয়েছে, কোল্ড কফি বানিয়েছে। এটা এখন সবাই আমরা 4 জন খাবো। যা দিয়ে আয়, বাবারটা বাবাকে দিয়ে আয়। নে বাবা, তোরটা তুই নে। এই বলেছে, বলে খাবো কি করে। ও তা চল, আমারটা আমায় দে, আমি খাই। কোল্ড কফিটা মেয়ে খুব ভালোই বানায়, আগেও ও বানিয়েছে, এখন আবার বানালো। হেবি সুন্দর দেখতে লাগছে কিন্তু গ্লাসটা। এগুলো সাইডে সাইডে সব চকলেট দিয়েছে না, কফি লাগছে। আমি হ্যাঁ ও চকলেটের সিরামটা দিয়েছে। যাই হোক, আমি ভুলভাল একটু বলছি। বেশ সুন্দর লাগছে। আসলে ও পুরোটা তৈরি করে ফেলেছে, তখন আমি ছিলাম না তো, তাই আমি পুরোটা ভিডিওটা ঠিকঠাক পুরোটা করতে পারিনি। তাহলে চলো, বিকেলবেলা চা ফা তো খেয়েছে, খেয়ে এখন সন্ধেবেলা এইটা খাওয়া হচ্ছে। যাই, অনেকটা রাত হয়ে গেছে। সন্ধেবেলা কোল্ড কফিটা খেয়ে পেটটা ভারী রয়েছে, কিন্তু কিছু করার নেই, একটু অল্প অল্প করে রাত্রিবেলা খাবার খেতে হবে। হ্যাঁ, তা অনেকটাই রাত হলো। ঠিক আছে, চলো তাহলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।